বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা সম্পৃক্ত হয়ে দেশকে ফ্যাসিবাদী মুক্ত করেছেন এমন ৮৭ প্রবাসীকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে রাজধানীতে প্রবাসী কল্যাণ ভবনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। প্রবাসীদের মূল সমস্যাগুলো সমাধানে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। দুর্নীতিকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সঠিক তথ্য তুলে ধরে গণমাধ্যমের কাছে সহায়তা চান বর্তমান সরকারের এই উপদেষ্টা। যারা প্রবাসী শ্রমিক, যারা এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেদের জীবন এবং জীবিকাকে রিস্কের মুখে ফেলে ওখানে কারাবরণ করেছেন, আমরা ওনাদের এই স্যাক্রিফাইসটা সবাই মনে রেখেছি। আমি দেখেছি ওনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে, আপনারা সবাই পত্রিকা যারা আছেন, সাধারণ মানুষ সবাই কী পরিমাণে উচ্ছ্বসিত হয়েছেন। আজকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাঙ্কসই দিবেন আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন। আল্লাহ রে, আমি কি করব রে, আল্লাহ রে, আল্লাহ।